বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে দুই ভাই ভার্সেস দুই ভাইয়ের একটা লড়াই হবে। আপনারা হয়তোবা যারা ফুটবলটাকে ফলো করেন খুব ভালোভাবে তারা ইতিমধ্যেই জেনে গেছেন সিঙ্গাপুরের দলে দুইজন ভাই আছেন এবং বাংলাদেশ দলে দুই ভাই আছেন। বাংলাদেশ দলে সাদউদ্দিন এবং তাজউদ্দিন যারা কিনা ডিফেন্সে খেলে থাকেন, এবং সিঙ্গাপুর দলে আছেন ইকশান ফান্দি এবং ইলহান ফান্দি যারা কিনা ফরওয়ার্ড লাইনে খেলে থাকেন। এই দুই ভাই ভার্সেস দুই ভাইয়ের একটা দারুণ ব্যাটেল হবে এবং সেই ব্যাটেল অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো ছাপিয়ে এই ভাইদের ব্যাটেল আসলে কেমন হবে সেটা একটা নজর আপনি চাইলে রাখতেই পারেন। আপনি দুই ভাই ফরওয়ার্ড লাইনে খেলে, বাংলাদেশের দুই ভাই আপনার ডিফেন্সে খেলছে, তার মানে দুইজন একসাথে নামার, যেহেতু পজিশন একসাথে নামার কোনো সুযোগ থাকবে না। সেক্ষেত্রে এক ভাই টক্কর দিবেন আরেক ভাইকে, অর্থাৎ যখন আপনি তাজউদ্দিন খেলবে, তাজউদ্দিন হয়তোবা শুরু করবেন, সেক্ষেত্রে ইকশান ফান্দি ওদিকে শুরু করবেন। সো ইকশান ফান্দি এবং তাজউদ্দিনের একটা ব্যাটেল কিন্তু আমরা দেখতে পারবো। হ্যাঁ, হাইটের দিক থেকে যেহেতু আপনার ফরওয়ার্ড আপনার ইকশান ফান্দি এবং তার হাইটটা প্রায় 6 ফুটের বেশি, সেহেতু তাজউদ্দিনের হাইটটা যেহেতু একটু কম, সেহেতু হাইটের দিক থেকে একটা অ্যাডভান্টেজ পাবেন সিঙ্গাপুরের ফান্দি ব্রাদার্স। অন্যদিকে তাজউদ্দিন বা সাদউদ্দিন একটু হচ্ছে ব্যাকফুটে থাকবেন। এক্ষেত্রে আপনি যদি সাপোর্ট চেয়ে থাকেন বা সাদউদ্দিন বা তাজউদ্দিনকে সাপোর্ট দিতে পারবেন তপু বর্মন, তরিক কাজী কিংবা হামজা চৌধুরী, যেহেতু হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডে খেলবেন সেহেতু একটা সাপোর্ট তারা পাবেনি। হয়তোবা তাকে আটকাতে পারবে দুই ভাই, অথবা পারবে না, সেটা আসলে সময় বলে দিবে। তবে একটা সুন্দর মুহূর্ত কিন্তু অপেক্ষা করছে যে এক দলে দুই ভাই খেলছেন একসাথে, আবার আরেক দলে দুই ভাই খেলছেন একসাথে, তারা দুই ভাইকে আটকানোর চেষ্টা করবে। এটা আসলে একটা মজার বিষয় এবং ফুটবলে এটা আসলে হয়ে থাকে। অনেক দেশেই আপনি দেখে থাকবেন দুই ভাই একসাথে একই সাথে জাতীয় দলকে আসলে রিপ্রেজেন্ট করে। সেটার একটা উদাহরণ বাংলাদেশে তাজউদ্দিন এবং সাদউদ্দিন, অন্যদিকে ইকশান ফান্দি এবং ইলহান ফান্দি। দুজনই আসলে যদি এক্সপেরিয়েন্সের দিক থেকে চিন্তা করেন, সাদউদ্দিনের সাথে ইকশান ফান্দির এক্সপেরিয়েন্স মোটামুটি অনেকটা সেম, এবং ইলহান ফান্দি আর যেহেতু আপনার হচ্ছে তাজউদ্দিন যিনি কিনা প্রথম ম্যাচ খেলেছেন ভুটানের বিপক্ষে ডেবু হয়েছে, তার মানে অনেকটা এক্সপেরিয়েন্সের দিকে পিছিয়ে আছেন। ওদিকে দুই ভাই কিন্তু গোল স্কোরার, তারা কিন্তু জাতীয় দলের হয়ে তাদের অনেকগুলো গোল আছে, যদিও ছোট ভাইয়ের গোল বেশি নেই, তবে তারা কিন্তু গোল করেছেন। সো তাদের গোল আটকাতে অবশ্যই ডিফেন্ডারদের তৎপর থাকতে হবে, যেটা হতে পারেন তরিক কাজী, হতে পারেন তপু বর্মন, হতে পারেন সাদউদ্দিন বা তাজউদ্দিন। সো আপনার কি মনে হয় দুই ভাইয়ের ব্যাটেল আসলে এগিয়ে থাকবেন কে? কমেন্ট করে জানাতে পারেন।